আজকের যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে যে আল্লাহ তাআলা যারা দাম্ভিক অহংকারী ব্যক্তির ভয়াবহ পরিণতি, অর্থাৎ যারা অহংকার করে, যারা মুতাকাব্বির, যারা নিজেকে খুব বড় মনে করে, মানুষকে নগণ্য তুচ্ছ মনে করে এবং মানুষকে মানুষ মনে করে না, এই ধরনের লোকদের পরিণতি এবং তাদের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা কয়েকটি আয়াতই নাজিল করেছেন এবং সেই সম্পর্কে আপনাদেরকে অবহিত করব, যাতে করে আমাদের অন্তরের মধ্যে সরিষা সমপরিমাণ যেন অহংকার না থাকে। আল্লাহ রাসূল বলছেন, কোনো ব্যক্তির মধ্যে যদি তার অন্তরের মধ্যে যদি সরিষা সমপরিমাণ যদি অহংকার থাকে, তা আল্লাহ রাসূল বলছে জান্নাতে যাবে না। তাহলে অহংকারের পরিণতি খুবই ভয়াবহ, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামানব, তিনি মানুষের সাথে এমনভাবে চলাফেরা করতেন যে মানুষেরা মুগ্ধ হয়ে যেত তার আচরণে, তার ব্যবহারে, তার ব্যবহার এবং তার আচরণে মানুষ মুগ্ধ হয়ে যেত। যেমন আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। বলছে ও আতবিঈ সাইয়্যাতাল হাসানাতা তামহাহুহা, আর তোমার দ্বারা যদি কোনো পাপ যদি হয়ে যায় তাহলে একটি ভালো কাজ করে বসিও, যাতে করে এই ভালো কাজ করলে ওই খারাপ কাজটা আল্লাহ তাআলা কী করবেন, দূরীভূত করে দেবেন। তারপর হচ্ছে ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, এবং মানুষের সাথে সর্বদাই তোমরা সদাচরণ করবে, ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে, উত্তম আদর্শ তুমি প্রদর্শন করবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি মানুষদেরকে নৈতিকতা এবং উত্তম চরিত্র শিক্ষাদানের জন্য। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই প্রেরিত হয়েছিলেন যে মানুষদেরকে উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য, উত্তম নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রেরিত হয়েছিলেন। যেমন একটি বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে নিয়ে একটি বৈঠক করতেছিলেন, একটি আলোচনা সভার আয়োজন করেছিলেন মহিলাদের জন্য। তো এক পর্যায়ে মহিলারা তাদের আওয়াজগুলো উঁচু হয়ে গিয়েছিল। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতে করতে মেয়েদের কণ্ঠ তো বুঝতে পারেন যে যখন ওরা একটু সুযোগ পায় তখন তাদের আওয়াজ কিন্তু অনেক উঁচু হয়ে যায়। তো আল্লাহ রাসূল যেহেতু অত্যন্ত দয়াশীল ছিলেন, অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, যার কারণে মহিলারা এরকম সুযোগ পেয়ে প্রশ্নোত্তরে তারা কী করতো, তাদের আওয়াজগুলো উঁচু হয়ে যেত। তো এমতো অবস্থায় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, অনুমতি চাইলেন আল্লাহ রাসূল নিকটে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। তারপরে যখনই দেখলো যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে গেছেন, তখন মহিলাগুলো বাদারনাল হিজাবা, তখন তারা পর্দার আড়ালে তারা চলে গেল। তখন তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাসতেছেন, মুচকি হাসছেন। তারপরে তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে হাসি মুখে দেখে বলছে, আজহাকাল্লাহু কাসীরা, আল্লাহ আপনাকে আরও অধিক হাস্যোজ্জ্বল করেন, এই দোয়া করলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন যে তোমার আওয়াজ শুনে মহিলারা কি করেছে, তাদের পর্দার আড়ালে চলে গিয়েছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া আদওয়াতে আনফুসিহিন্না, হে জানের দুশ্মনেরা, তোমরা আল্লাহ রাসূলকে ভয় না করে আমাকে ভয় করতেছো কেন? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় করা দরকার ছিল, তাকে ভয় না করে আমাকে কেন তোমরা ভয় করতেছো? তো উমর, মহিলারা বলছে যে আনতা আগলাজ ওয়া আফাজ, বলছে তুমি হলো কর্কশভাষী এবং তোমার কি হচ্ছে আচরণ খুবই খারাপ, তুমি কর্কশভাষী, তোমার ব্যবহারও কি সুমধুর না। তখন তো উমর ক্ষিপ্ত হয়ে যাওয়ার কথা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইয়া ইবনুল খাত্তাব, হে ইবনুল খাত্তাব, মাহলান, তুমি থামো।
তুমি যে রাস্তা দিয়ে চলো, যদি শয়তান তোমার মুখোমুখি হয় তাহলে শয়তান কি করে, ওই রাস্তা চেঞ্জ করে পরিবর্তন করে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি হলেন, তার রাগটাকে পরিশমিত করলেন। তো এখানে বলার যেটা উদ্দেশ্য সেটা হলো যে দেখুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভদ্র ছিলেন, যে মহিলারা এই যে আওয়াজ উঁচু হয়ে গেল তার পর্যন্ত আল্লাহ রাসূল তাদেরকে ধমক দেননি, কিন্তু তাদের সাথে কিন্তু দুর্ব্যবহার করেন নাই। তো আল্লাহ রাসূল এরকম ছিলেন মহামানব, এরকম ভদ্র মানুষ ছিলেন। তো ঠিক আমাদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হতে হবে। অহংকার করা একটি ঘৃণিত কাজ। অহংকার করলে তার পরিণতি খুবই ভয়াবহ। যেমন আপনারা জানেন যে কারুন, মূসা নাকি ফিরাউন কারুনকে দায়িত্ব দিয়েছিল বানি ইসরায়েলদেরকে দেখাশোনা করার জন্য, একটি কওমকে দেখাশোনা করার জন্য দায়িত্ব দিয়েছিল। কাকে? কারুনকে। কে দিয়েছিল? ফিরাউন। তারপরে বলা হচ্ছে কি যে এখানে যে এই কারুন এটা ছিল মূসার কওমের অন্তর্ভুক্ত ছিল। সে ফাবাগা আলাইহিম, সে কী করেছিল? তাদের উপর সে অত্যাচার করেছিল, তাদের প্রতি অহংকার প্রদর্শন করেছিল, তাদের প্রতি কী ছিল? অহংকার করেছিল। তারপরে আল্লাহ তাআলা তাকে এত ধনভাণ্ডার দিয়েছিলেন, তাকে এত সম্পদশালী করেছিলেন যে তার ধনভাণ্ডারের চাবিগুলি কয়েকটি শক্তিশালী মানুষ কী করত? তারা বহন করে নিয়ে যেত। তাহলে এই ধনভাণ্ডারের যে চাবিগুলো, সেই চাবিগুলো কয়েকজন শক্তিশালী মানুষ তারা কী করতেছিল? ওগুলো নিয়ে গেছিল। তো বলছে ও আতাইনাহু মিনাল কুনুজে, আমি তাকে কিছু গুপ্তধন ধনভাণ্ডার দিয়েছিলাম, এত ধনভাণ্ডার দিয়েছিলাম যে বলছে যে ইন্না মাফাতিহাহু, তার ধনভাণ্ডারের তার ওই গোডাউনের চাবিগুলো লা তানুউ বিল উসবাতে উলিল কুওয়া, শক্তিশালী একটি দল সেই চাবিগুলো বহন করতে তারা কি তাদের কষ্টসাধ্য হয়ে যেত, তাদের কি কষ্টসাধ্য হইত। তাহলে কত সম্পদের সে মালিক হয়েছে, আল্লাহ তাকে এত সম্পদের মালিক করেছিলেন। তারপরেও সে এই অহংকার করার কারণে, মানুষের প্রতি জুলুম করার কারণে, মানুষের উপর অত্যাচার করার কারণে আল্লাহ তাআলা বলছেন ওই সূরা কাসাসের ৭৬ থেকে ৬১ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, তারপরও এই অহংকার করার কারণে আমি কারুনকে এবং কারুনের প্রাসাদকে আমি কি করছি না, জমিনের অতল তলে আমি নিমজ্জিত করে দিয়েছিলাম। তাহলে আল্লাহ তাআলা এই ধরনের যারা অহংকারী ধন সম্পদ যাদের আছে, যাদের টাকা পয়সা আছে, মানুষকে যারা তুচ্ছ মনে করে, মানুষ যাদেরকে নগণ্য মনে করে, এদের পরিণতি কত ভয়াবহ। দেখুন এর কি হলো, নিজেও ধ্বংস হয়ে গেল, তার সম্পদকে আল্লাহ তাআলা কী করলেন, ধ্বংস করে দিলেন। সূরা কাসাসের ৭৬ থেকে ৮১ নম্বর আয়াত আপনারা পড়বেন, দেখবেন আপনি যে অনুবাদটা করলাম, যে আয়াতটি পড়লাম, এটি সেখানে আপনারা পাবেন। এরপরে আল্লাহ তাআলা সূরা লোকমানের ১৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদে মারাহা, বলা হচ্ছে তুমি মানুষদেরকে অবজ্ঞা করে চলো না, মানুষদেরকে তুচ্ছ মনে করিও না, মানুষদেরকে নগণ্য মনে করিও না, মানুষকে মানুষ মনে করিও। আল্লাহ রাসূল যেমনভাবে মানুষদের সাথে আচরণ করেছেন, ভদ্র আচরণ করেছেন। একজন ইহুদি আসলো একদল, আসার পরে অনুমতি চাইলো, ইস্তাজানা, তারা অনুমতি চাইলো, আল্লাহ রাসূল অনুমতি দিলেন। তখন তারা এসে বলছে আসসালামু আলাইক, আসসালামু আলাইকুম। সাম মানে হলো আল মাউতুল আজেল, দ্রুত মৃত্যু কামনা করা। তো ওরা জানে যে আল্লাহ রাসূল যে আমাদের জন্য দোয়া করে সে দোয়া কবুল হয়ে যাবে, তাই হয়তো আল্লাহ রাসূল ভাববেন যে আমাকে সালাম দিল। তারা শব্দটা বলেছিল কি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম মানে হলো যে আপনার উপর শান্তি বর্ষিত হোক। কিন্তু এখানে ওরা কি বলেছে, আসসালামু আলাইকুম মানে আপনার দ্রুত মৃত্যু হোক, এই কথা বলেছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর কি দিয়েছেন জানেন, ওয়া আলাইকুম। আল্লাহ রাসূল বলেছেন ওয়া আলাইকুম, ওয়া আলাইকুমুস সালাম কিন্তু বলেন নাই, ওয়া আলাইকুম। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে লাআনাতুল্লাহি আলাইহিম, তাদের উপর আল্লাহ লানত হোক,
তাদের উপর আল্লাহর গজব হোক। এইভাবে আয়েশা কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাহলানি আয়েশা, হে আয়েশা থামো। বলছে, তারা কি বলেছে আমি তার উত্তর দিয়েছি, তুমি কি জানো? আয়েশা মনে করেছে যে আল্লাহ রাসূল বুঝতে পারেন নাই, তাই আয়েশা তাদের বদদোয়া করলেন। তা আল্লাহ রাসূল করলেন যে কত ভদ্র, যে মাহলানি আয়েশা থামো, তুমি এই ধরনের তুমি তাদের গজব, তাদের প্রতি অভিশাপ, এগুলো তুমি কি করো, এগুলো তুমি করো না, কারণ আমি উত্তর দিয়ে দিয়েছি। তারা আমার দ্রুত মৃত্যু কামনা করেছে, আমি উত্তর দিব আলাইকুম, তোমাদেরকে দ্রুত মৃত্যু হোক। পক্ষান্তরে আমার দোয়া আল্লাহর দোকানে আমার দোয়া কবুল হবে, কিন্তু তাদের দোয়া কবুল হবে না। তো এখানে বলার উদ্দেশ্য যেটি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকেও কি এদের সাথে কিন্তু সুন্দর আচরণ করেছেন। যারা বিধর্মী আসতো তারা কি করতো, আল্লাহ রাসূল তাদের মানে এত উৎফুল্ল হয়ে তাদের সাথে তিনি কি করতেন, কথাবার্তা বলতেন। তো এরকম ভদ্র হতে হবে, প্রত্যেকটা মানুষকে ধরনের মানুষকে মানুষ মনে করতে হবে। একজন দরিদ্র মানুষ, একজন ফকির মানুষ আছে, আপনার পাশ দিয়ে যাচ্ছে, বা আপনি আছেন, আপনি যাচ্ছেন তার পাশ দিয়ে, আপনি মনে করছেন ও সালাম দিলে আমি উত্তর দেবো না, এটা ঠিক না, আপনাকে সালাম দিতে হবে। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম, এটি আপনাকে সালাম দিতে হবে। এটা হলো আপনার ভদ্র আচরণ। এটা হলো আর কি হলো, এটা হলো অহংকার থেকে মুক্ত, বারি মিনাল কিবর, অহংকার থেকে এটা মুক্ত। যারা সালাম আগে দিবে, আল্লাহ রাসূল বলছেন যে সে অহংকার থেকে মুক্ত, তার ভিতরে অহংকার নেই। সুতরাং আপনি যখন যাবেন, অতিক্রম করবেন, তখন আপনি বসা ব্যক্তিকে আপনি সালাম দিবেন। যদি বেশি সংখ্যক লোক হয়, অল্প সংখ্যক লোক তাদেরকে সালাম দিবেন। এবং ধরেন একজন লোক আসলো, আমাদের এখানে একটা মাজলিস চলতেছে, আচ্ছা সালাম দিল, যদি মনে করেন যে আমরা উত্তর সবাই দিতে পারেন, কিন্তু আমাদের মধ্যে কেউ যদি সালামের উত্তর দেয়, সেটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে গেল। অনুরূপভাবে আমরা যাচ্ছি এক দল, আমাদের মধ্যে থেকে কেউ যদি সালাম দেয়, তাহলে আমাদের পক্ষ থেকে সালামটা যথেষ্ট হয়ে গেল। শরীয়ত। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আল্লাহ তাআলা কিন্তু দেখুন নিষেধ করতেছেন যে তোমরা অহংকারের বশবর্তী হয়ে তোমরা জমিনে বিচরণ করো না, এবং তোমরা অহংকারের বশবর্তী হয়ে তোমরা মানুষদেরকে তুচ্ছ মনে করিও না, তাদেরকে ছোট মনে করিও না, তাদেরকে নগণ্য মনে করিও না। এটি সূরা লোকমানের 18 নম্বর আয়াত। এরপরে সূরা ইসরা, যেটাকে বানী ইসরাইল বলা হয়, সৌদি আরবের যেগুলো মুসহাফ, যেগুলো কোরআন, দেখবেন সবগুলোতে কিন্তু লেখা আছে সূরাতুল ইসরা। সূরাতুল ইসরা, ইসরা মানে মেরাজ, যেটা যে আল্লাহ রাসূলকে যে ঊর্ধ্ব গগনে নিয়ে যাওয়া হলো, যেটাতে আল্লাহ রাসূলকে যে 5 ওয়াক্ত সালাত যেটা ফরজ করা হয়েছিল, ওই সফর, সেখানে বলা হচ্ছে যে উসরিয়া শব্দ, মানে রাত্রে ভ্রমণ করাকে উসরিয়া শব্দ, ইসরা। তো এই সূরাটার নাম দেখবেন যে ওই আরব কান্ট্রিগুলোতে যে কোরআনগুলো ছাপানো হয়, সেখানে কিন্তু কি সূরাতুল ইসরা। সূরাতুল ইসরা কিন্তু আমাদের দেশে কেউ বুঝবে না। আমাদের দেশে যেটা মুসাহাফ, যেটা কোরআন লেখা আছে, সূরা কি বানী ইসরাইল। তো বানী ইসরাইল কেন নামকরণ করা হয়েছে? যেহেতু তাদের ঘটনাটা কী করেছে এখানে উল্লেখ করা হয়েছে, এই জন্য সূরাটাকে আমাদের দেশে কি সূরাতুল বানী ইসরাইল বলা হয়। এই সূরা বানী ইসরাইল বা সূরাতুল ইসরা 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, বলা হচ্ছে তুমি জমিনে অহংকারের বশবর্তী হয়ে বিচরণ করে না, চলিও নয় অহংকারে হয়ে। বলা হচ্ছে ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, বলছে তোমার অহংকার করার কি আছে, তুমি এই পৃথিবীকে তুমি বিদীর্ণ করার তোমার কোনো ক্ষমতা নেই, ধ্বংস করার তোমার কোনো ক্ষমতা নেই, এবং তুমি পাহাড়ের উঁচু চূড়ায় তোমার উঠারও কি তোমার ক্ষমতা নেই, তাহলে তোমার অহংকার করে চলার কি অধিকার রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিবরিয়া ও রিদাই, আল্লাহ তাআলা বলছে হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ তাআলা বলতেন যে অহংকার যেটা সিফাত, সেটা আমার ভিতর আছে, আমি অহংকার করতে পারি, কিন্তু কেউ যদি আমার এই অহংকার যদি ছিনিয়ে নেয়, তাহলে ফাআদখালতুহু জাহান্নাম, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। অতএব অহংকার করা একমাত্র এটি আল্লাহর সিফাত, এটা আমাদের জন্য নয়। সুতরাং আপনি ধন সম্পদের মালিক হয়েছেন, আপনি অহংকার করবেন, আপনাকে এই অধিকার দেওয়া হয় নাই, এটা আপনাকে এই অধিকার দেওয়া হয় নাই। এরপরে আপনারা জানেন
যে অহংকারীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন একত্রিত করবেন। কি করবেন? একত্রিত করবেন। যারা অহংকারী, যারা অহংকার প্রদর্শন করে, কিয়ামতের দিন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহসারুল মুতাকাব্বিরুনা আমসালা যাররি ইয়াউমাল কিয়ামা ফি সুওয়ারির রিজালি ইয়াগশাহুমুল যুল্লু মিন কুল্লি মাকানিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন অহংকারীদেরকে একত্রিত করা হবে এবং তাদের আকৃতি করা হবে পিপিলিকার ন্যায়, পিপিলিকার মতো তাদেরকে ছোট করা হবে এবং চেহারা থাকবে মানুষের মতোই। ফিসুয়ারির রেজাল মানে মানুষের মতোই তাদের আকৃতি থাকবে, তবে তাদের গঠন হবে কেমন? পিপিলিকার মতো। তার মানে পিপিলিকার যেমন ছোট জিনিস, যে তুমি যে এত বড় অহংকার করে চলতে অহংকারী ছিলে পৃথিবীতে, তা আল্লাহ তাআলা তোমাকে দেখাই দিল কিয়ামতের দিন যে তোমাকে কি করলো? পিপিলিকার মতো করে দিল আল্লাহ তাআলা। তাহলে তোমার অহংকার করার কি আছে? তোমাদেরকে অহংকার করার কি আছে? এবং বলা হচ্ছে তাদের চারিদিক থেকে লাঞ্ছনার ভঞ্জনা কি চারিদিক থেকে আসতেই থাকবে, সে লজ্জিত হতে থাকবে। এরপর বলছে ইউসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম, বলছে জাহান্নামের কি তাদের গেটের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের জেলখানার দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। তারপরে জাহান্নামীদের এই পুজ রক্ত তাদেরকে পান করানো হবে। কত ঘৃণিত কাজ দেখুন। তাহলে অহংকার যে আমরা করি, এই অহংকার থেকে আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন, কারণ অহংকারের ভয়াবহতা খুবই কঠিন। যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা ইয়াদখুলুন নারা আহাদুন ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিন খিরদালিন মিন ঈমান ওয়া লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকাল হাব্বাতিন মিন খারদালিন কিবরিন। এটা মুসলিমের হাদিস, হাদিস নম্বর যে 5108 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তির অন্তরে বিন্দু পরিমাণ অহংকার রয়েছে। অন্য বর্ণ রয়েছে যার অন্তরে সরিষা দ্বারা সমপরিমাণ যার ভিতরে অহংকার আছে, সে ব্যক্তি জান্নাতে যাবে না। তাহলে এই হাদিস শোনার পরে আপনাদের আমি উপদেশ দেব যে আপনারা কোনো ক্রমেই অহংকারী হয়ে চলাফেরা করবেন না, এবং অহংকারী হয়ে আপনাদের কাপড়কে টাকনুর নিচে কোনো সময় পরিধান করবেন না। কারণ টাকনুর নিচে একটা অহংকারের শব্দ এসেছে, একটা বিনা অহংকারও এসেছে, যে মানজাররা সাওবাহু খুয়ালা শব্দ এসেছে। যারা অহংকারের বশবর্তী হয়ে টাকনুর নিচে কাপড় পরিধান করবে, আল্লাহ রসুল বলছেন সে জান্নাতে যাবে না, সে জান্নাতে যাবে না। এরপরে বলা হচ্ছে মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে পাপিন নার। আল্লাহ রসুল বলছে টাকনুর নিচে যে অংশটুকু, যে কাপড়টুকু যাবে, বলছে ও অংশটুকু জাহান্নামে যাবে। অতএব শুধুমাত্র সলাতে নয়, অনেকে দেখা যায় সলাতে এসে, নামাজে এসে কি করে? টাকনুর ওপরে কাপড় পরিধান করে। এটা কিন্তু ঠিক না। সর্ব অবস্থাতেই আপনি প্যান্ট পরেন আর পায়জামা পরেন আর লুঙ্গি পরেন, আপনাকে টাকনুর উপরে অবশ্যই পরিধান করতে হবে। যদি টাকনুর নিচে যদি চলে যায় অনিচ্ছাকৃতভাবে, তৎক্ষণাৎ আপনাকে উঁচু করে পরিধান করতে হবে। এটা হলো আপনার সিফাত, এটা হলো মুমিনের গুণাবলী। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভয়াবহতা যেটা তিনি বর্ণনা করেছেন অহংকারীদের ব্যাপারে, সুতরাং কাপড় লটকে পরা এটা মেয়েদের, এটা কি তাদের সিফাত, তাদের এটি গুণ। আর পুরুষরা কী করবে? টাকনুর ওপরে কাপড় পরিধান করবে, আর মেয়েরা টাকনুর নিচে কাপড় পরিধান করবে। কিন্তু যুগ চলতেছে উল্টো পথে, যুগ চলছে কি উল্টো পথে। তার মানে ছেলেরাই পড়ছে এখন কি টাকনুর নিচে কাপড় পরিধান করছে, আর মেয়েরা কি করতেছে? টাকনুর ওপরে কাপড় পরিধান করতেছে। নির্লজ্জ বেহায়ার মতো তাদের সৌন্দর্য প্রদর্শন করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালা ইয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। নারীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের নিজের সৌন্দর্য প্রদর্শন করবে না, এবং শুধুমাত্র যতটুকু খোলা রাখার প্রয়োজন সেই অংশটুকু ব্যতি রেখে তোমরা তোমাদের নিজেদের সৌন্দর্য প্রদর্শন করতে পারবে না। বরং তোমরা তোমাদের একটি কাপড়ের অংশ তোমরা অবশ্যই তোমাদের বুকের উপরে ঢেকে রাখবে, যেটাকে আমরা ওড়না বলি। কিন্তু বর্তমান যুগের মেয়েরা ওড়না ব্যবহার করা কি বাদ দিয়েছে। কারণ আপনি অভিভাবক, আপনার মেয়েকে গেঞ্জি কিনে দিচ্ছেন, এই গেঞ্জি পরে মেয়েদের যেটা সৌন্দর্য সেটা কি আরও ভালোভাবে প্রকাশিত হবে।
নির্লজ্জ বেহায়াপনার মতো রাস্তাঘাটে আজকে মেয়েরা গেঞ্জি পরে হাঁটতেছে, অথচ আল্লাহ তাআলা নিজে বলতেছেন সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জিউবিহিন্না, নারীরা তাদের বুকের উপরে কি করবে, তারা কাপড় দিয়ে তারা হাঁটবে। তার মানে তাদের অঙ্গ প্রত্যঙ্গ যাতে প্রকাশিত না হয় সেইভাবে মেয়েরা চলাফেরা করবে। আল আওরাতু আল মারআতু আওরা, নারীরা হচ্ছে গোপন বস্তু। সুতরাং ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, যখন মেয়েরা বেপর্দা বিহায়া হয়ে যখন বোরকাবিহীন বা বোরকা ছাড়াই যখন মেয়েরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে রাস্তাঘাটে চলাফেরা করবে, তখন তৃতীয় জন হবে শয়তান, এবং শয়তান হবে তার তত্ত্বাবধায়ক এবং তাকে পাপ কাজে ক্ষিপ্ত করে তুলবে। মা বোন যারা আমার বক্তব্য শুনছেন, ইউটিউবে যারা শুনবেন, আপনারাও মরণশীল, মরতেই হবে, আজ হোক কাল হোক। আপনি আপনার সৌন্দর্য প্রদর্শন কার জন্য আপনি করবেন? শুধুমাত্র আপনার স্বামীর জন্য, অন্য কাউরির জন্য নয়। অধিকার সেটা কি? সেটা স্বামীর দেখার জন্য, এটা অন্য কাউকে অধিকার দেওয়া হয় নাই। সুতরাং নারীরা হচ্ছে গোপন বস্তু, তারা তাদের নিজের সম্ভ্রমকে রক্ষা করবে, স্বামীর জন্য তাদের সৌন্দর্য প্রদর্শন করবে, অন্য পুরুষের জন্য নয়। মানুষ মরণশীল, আজ হোক কাল হোক আপনাকে আমাকে মৃত্যুবরণ করতেই হবে। অতএব এই দুনিয়াতে অহংকারী হয়ে আর কতদিন চলাফেরা করবেন? বেহায়া বেপর্দা হয়ে আর কতদিন আপনি মানুষদেরকে আপনার নিজের সৌন্দর্য প্রদর্শন করবেন? বেঁচে থাকার চেষ্টা করুন। ইত্তাকিল্লাহ, আল্লাহকে আপনারা ভয় করুন। আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করুন। আপনাদের ছেলে মেয়েদেরকে সালাতে অভ্যস্ত করুন। আপনার পরিবারটাকে একটি আদর্শ পরিবার হিসাবে গড়ে তোলার চেষ্টা করুন। হে মহান রব্বুল আলামিন, তোমার নিকটে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে সকলকে তুমি অহংকার মুক্ত করো। আমাদের অন্তর যেন বিন্দুমাত্র অহংকার যেন প্রবেশ না করে, আল্লাহ তুমি আমাদেরকে সেখান থেকে মুক্ত করো। এবং আমরা যেন মানুষকে মানুষ হিসাবে যেন আমরা কি করতে পারি, মানুষকে মানুষ হিসেবে আমরা মানতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। গরিব হোক, ফকির হোক, মিসকিন হোক, তারাও মানুষ হিসাবে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল, তিনি আমাদের আদর্শ। সেই আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, তুমি আমাদেরকে আল্লাহর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান করো। আমরা যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষদের সাথে সুন্দর আচরণ করেছেন, ভদ্র আচরণ করেছেন, আমরা যেন সেটি করতে পারি। এবং আপনার অধীনস্থ যারা আছে তাদের সাথেও আপনি সুন্দর আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, ভালো কী করে আচরণ করবেন। আপনি একজন বড় মাপের অফিসার, আপনার অধীনস্থ মানুষ আছে, আপনাকে সালাম দিয়ে ঢুকতে হবে। আপনাকে দাঁড়িয়ে তারা সালাম করবে কেন? এটি হলো বিধর্মীদের এটি শিক্ষা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, বিধর্মীদের সাথে যারা সাদৃশ্য অবলম্বন করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে। তাই আপনি যত বড় অফিসার হন না কেন, আপনি যখন যাবেন, আপনার অধীনস্থ যারা আছে, আপনি স্কুলে যাচ্ছেন, ইউনিভার্সিটিতে যাচ্ছেন, ক্লাসে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, উচিত হলো আপনাকে বলতে হবে আসসালামু আলাইকুম। এ হলো ইসলামের শিক্ষা। এই শিক্ষায় শিক্ষিত হলে আপনার ছেলেরা, আপনার সন্তানরা, আপনার ছাত্ররাও আপনাকে উত্তর দেব আলাইকুম আসসালাম। আপনি শান্তি কামনা করলেন তাদের জন্য, আর সকলেই আপনার জন্য কী করে শান্তি কামনা করুন। এই আদর্শবান হন, নিজকে অহংকার মুক্ত করুন, নিজকে বড় অপসার মনে করিয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় মানুষ কেউ ছিলেন না। তিনি যখন বাচ্চাদের নিকট অতিক্রান্ত করতেন, যখন অতিবাহিত করতেন জেদের পাশ দিয়ে, ফামাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, আল্লাহ রাসূল যখন বালকদের পাশ দিয়ে যেতেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিতেন। তাহলে আপনি কি, আমি কে? কিসের অফিসার আপনি? কত বড় আপনি এই বাংলাদেশের অফিসার হয়েছেন যে আপনাকে দেখে মানুষের দাঁড়াবে আর আপনাকে কী করবে, আপনাকে সম্মান প্রদর্শন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা যখন আসতেন তখন তারা দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করতেন না, কারণ তারা জানতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দাঁড়িয়ে সম্মান করাটাকে তিনি অপছন্দ করতেন, ঘৃণা করতেন। তাই আপনারও উচিত
যে আপনার অধীনস্থ যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করবেন, তাদেরকে সালাম দিয়ে আপনি ক্লাসে ঢুকবেন, তাদেরকে সালাম দিয়ে আপনি তাদের সাথে কৌশল বিনিময় করবেন। এটা হলো ইসলামের শিক্ষা। আল্লাহ যেন আমাদেরকে এই ইসলামী শিক্ষায় যেন শিক্ষিত করেন, এই কামনা করে, এই দোয়া করে আপনাদের কাছ থেকে আজকে এই তাফসির করা থেকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি এবং আগামীতে ইনশাআল্লাহ আবারও একটি অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।